নমস্কার। পাবলিক নাওয়ার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। যে খবরটির দিকে এবারে নজর রাখবো, আবারও জালিয়াতির শিকার হয়ে ত্রিপুরা ওবিসি কর্পোরেটেড লিমিটেড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক হতদরিদ্র যুবক। সদর মহকুমার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার 6 নম্বর ওয়ার্ডের ডাক যোগে অজয় ভৌমিকের হাতে ত্রিপুরা ওবিসি কর্পোরেট কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ডেভেলপমেন্টের তরফে একটি নোটিশ আসে। এই নোটিশে অজয় ভৌমিককে বলা হয়েছে সে নাকি আজ থেকে 10 বছর আগে ওবিসি কর্পোরেশন থেকে 2,85,000 টাকা ঋণ নিয়েছিল, আর 10 বছর পর এই ঋণ শোধ না করতে পারায় তা দাঁড়িয়েছে 4,42,000 টাকার উপর। তাই কর্পোরেশন থেকে অজয় ভৌমিককে নোটিশ আকারে বলা হয়েছে খুব শীঘ্রই যেন ঋণ পরিশোধ করা হয়। ঋণের এই নোটিশ পেয়ে অজয় ভৌমিকের মাথায় আকাশ ভেঙে পড়ে, এমনকি হতবাক হয়ে যায় অজয় ভৌমিক। তার অভিযোগ, সে কোনো সময় ওবিসি কর্পোরেশন থেকে ঋণই গ্রহণ করেননি। কি কারণে তার নাম সহ এইভাবে ওবিসি কর্পোরেশন নোটিশ পাঠিয়েছে তাও সঠিকভাবে বুঝে উঠতে পারছেন না সে। ঋণের নোটিশ পেয়ে দুশ্চিন্তায় সর্বত্র ছোটাছুটি করে বেড়াচ্ছেন অজয় ভৌমিক। তার সন্দেহ, কেউ জালিয়াতি করে তার নাম ব্যবহার করে ওবিসি কর্পোরেশন থেকে ঋণ নিয়েছে, আর এখন সেই ঋণের নোটিশ এসেছে তার কাছে। অজয় ভৌমিক আরও জানিয়েছেন সে লেখাপড়া জানেন না, এমনকি ওবিসি কর্পোরেশন কি জিনিস সেটাও সে জানেন না। সে জানিয়েছে গত 10 বছর আগে ব্যাংক অ্যাকাউন্ট করে তাকে ঋণ নেওয়ার অনুরোধ জানিয়েছিল মহেশখলা এলাকার বলাই নামে এক ব্যক্তি, কিন্তু সে ঋণ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় সেই সময়। তাই তার সন্দেহ, বলাই নামে ওই ব্যক্তি অজয় ভৌমিকের নাম ব্যবহার করে ঋণ নিতে পারে। তার অভিযোগ, ওবিসি কর্পোরেশন যদি সঠিক তদন্ত করে সঠিক ব্যক্তিকে ঋণ দিত তাহলে তার আজ এই সমস্যায় পড়তে হতো না। তাই অজয় ভৌমিক সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি তুলে ধরেন এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি ওবিসি কর্পোরেশন থেকে কোনোদিনই ঋণ গ্রহণ করেননি। তাই কর্পোরেশনকে 1 টাকাও ঋণ পরিশোধ করতে পারবেন না সে, এবং এই ঋণের জন্য সে দায়ী নয়। গোটা ঘটনাটি জানিয়ে অজয় ভৌমিক আদালতের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন এদিন। তিনি জানিয়েছেন গোটা ঘটনাটি আইন জেনে সুষ্ঠু তদন্ত করে এই ধরনের জালিয়াতির সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয় তার দাবি সে জানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, সে যদি ঋণ নিয়েই না থাকে তাহলে ঋণটা নিল কে? বা ওবিসি কর্পোরেশন লিমিটেড তারা যে ঋণটা যখন দিল, যে ব্যক্তিকে সে ঋণ তারা দিল, সে ব্যক্তির যথাযথ যেটা পরীক্ষা করতে হয় তার আদতে সে ব্যক্তি রয়েছেন কিনা, সে ব্যক্তি ঋণ নিচ্ছেন কিনা, বা যে ব্যক্তির নামে ঋণ যাচ্ছে তার বাড়ি ঘর বিভিন্ন কিছুর একটা ইন্সপেকশন হয়, সেটা ইন্সপেকশন না করেই কি করে ওবিসি কর্পোরেশন এই ঋণটা দিয়ে দিল, তাও কিন্তু এখন প্রশ্ন উঠছে। আমরা শুনবো সে ব্যক্তির কি বক্তব্য এবং কিভাবে এই গোটা ঘটনাটি ঘটলো তার মুখ থেকে। কি দাদা ঘটনাটা হয়েছে আজকে সকালবেলা আছে না, সকালবেলা আমি বাগান টাগান টাইটা এলাম, টাইটা অনেক পরে ছেলেগুলো গিটা বাবু তোমার নাম একটা সিডি আইছি, আমি গেলাম কি সিডি আইছি, এই সিডিটা এরপরে দেখলাম ছেলেরা দিয়ে যাই এলাম, দেখছে পরে গুজরাটি গিটা কর্পোরেশন অফিস থেকে আইছে। কি কর্পোরেশন? তো কর্পোরেশন অফিস থেকে আইছে যে লোনের আর কি, ওবিসি কর্পোরেশন। ওবিসি কর্পোরেশন। আমি বললাম এটা কি কি এটার ভিতরে দিয়ে যা হচ্ছে 2,85,000 টাকা বলে তুমি লোন টোন আনছো কি যা। আমি বললাম যে আমার তো কোনো লোনের কোনো কথা কম পড়ি না, আমার তো আছে বন্ধন আছে, দিয়ে আমি তো এমনি কোনো বেকার কোনো লোন টোন লুছি না, এটা দিয়ে অনেক দিয়ে দিছে মেলাতে দিছে 4,40,000 টাকার মতন বলে দিয়েছে তুমি লোন দিয়েছো। অনেক দেখলাম যে লোনটা কবে লো হয়েছে, কবে বলতে 2014 বলে লোনটা লইছি। লোন যে আমার নামে আইছে বা আসল বিষয় এটা তো বিশেষ কিছু আমি জানি না, বা কর্পোরেশন অফিস আছে এই অফিসের কিনার দিয়ে আমি গেছি না কোনো সম্ভব, বা গেলে এটা আমি চিনিও না কিচ্ছু না। আচ্ছা, ওবিসি কর্পোরেশন তো আপনার নাম ঠিকানা জানে না? না, আমার নাম ঠিকানা জানে না, তাহলে কিভাবে যে নাম ঠিকানা তারা ফাইল, হয়তো কি আমার নামে কি ঝালালি কি উল্লে গেছে না কি আসল বিষয়